বিএনপির মন্ত্রিসভায় যেখানে জায়গা হয়নি মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় কিংবা আমানুল্লাহ আমানের মতো গুরুত্বপূর্ণ নেতাদের, সেখানে শেখ রবিউল আলম রবি একাই পেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব। ঢাকা 10 আসনের এই এমপিকে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতেও জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার ফলে অনেকের মনেই প্রশ্ন জেগেছে তারেক রহমান শেখ রবিউল আলমকে কেন এতটা গুরুত্ব দিচ্ছেন, কেন তাকে বিএনপি এতটা মূল্যায়ন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাদেক হোসেন খোকার মৃত্যুর পর এবং মির্জা আব্বাসের বয়স হবার কারণে রাজধানী ঢাকা নিয়ন্ত্রণে বিএনপির প্রভাব অনেকটাই কমে গিয়েছে, যার ফলে শেখ রবিউল আলম রবিকেই তারেক রহমান ঢাকার পরবর্তী গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গড়ে তুলছেন। এর অন্যতম প্রধান কারণ রবিউল আলম রবির সাংগঠনিক দক্ষতা, সাহসিকতা এবং ত্যাগী মনোভাব। আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত 321টি মামলার আসামি ছিলেন শেখ রবিউল। এমনকি শেখ পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি শেখ ফজলেনুর তাপস ও শেখ সেলিমকে হামলা করার মামলা আছে তার নামে। আছে শেখ হাসিনাকে হুমকি দেওয়ার মামলাও। শেখ রবিউল ইসলাম রবি 3 মামলায় ইতিমধ্যেই 10 বছর সাজাপ্রাপ্ত হয়েছেন। একটানা 4.5 বছর জেল খেটেছেন এবং একটানা 26 দিন রিমান্ডে ছিলেন। বিএনপি সমর্থকদের মতে শেখ রবিউল আলম রবি ধানমন্ডিতে পুরো আওয়ামী লীগের রাজত্বের বিরুদ্ধে লড়াই করা এক সিংহ পুরুষের নাম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এরকম একজন ব্যক্তিকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন হিসেবে দরকার ছিল। এই কারণে রবিউল আলম রবিকে একই সাথে সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মতো জায়গার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও শুরুর দিকে বেশ কিছু মন্তব্যের কারণে বিতর্কিত হয়েছেন রবিউল আলম, তবে বিএনপি সমর্থকেরা মনে করছেন কাজের মাধ্যমেই সব সমালোচনার জবাব দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন ঢাকা 10 আসনের এই সংসদ সদস্য।